আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটি ভিডিও টপিক হলো সেটি হচ্ছে ফেসবুক যারা ইউজ করেন। আমরা এমন কেউ নাই যে আমরা ফেসবুক ইউজ করি না, আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। আপনারা সকলে জানেন ফেসবুক পেজ থেকে স্টার নেওয়া হয়, ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন করা যায়। কিন্তু আপনারা কি জানেন যে ফেসবুক প্রোফাইল থেকেও মনিটাইজেশন করা যায়? এটা কিন্তু ফেসবুক কিছুদিন হয়েছে আপডেট করেছে, ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন করবেন সেই প্রচেষ্টি কিন্তু কিছুদিন হয়েছে আপডেট করেছে। এর পাশাপাশি কিন্তু একটি আপডেট করেছে, সেটি হচ্ছে আপনাদের প্রোফাইল পেজ। ঠিক আছে, যারা প্রোফাইল পেজ অলরেডি অ্যাকসেপ্ট করেছেন তারা কিন্তু চাইলেই আপনার প্রোফাইলটি মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে দেখিয়ে দিব আপনারা কিভাবে মনিটাইজেশনটি অন করবেন, স্টার মনিটাইজেশন সেটআপ করবেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, যদি না দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন না। স্টার মনিটাইজেশন করতে হলে অবশ্যই আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার আগে একটি বিষয় আপনি জেনে নেবেন, সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট লেটেস্ট ভার্সনটি আছে কিনা সেটি আগে দেখে নেবেন। সেটি দেখার জন্য অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন, ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে যদি আপনার অ্যাপটি যদি আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট নেওয়ার করার পর আপনার যত নতুন ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে ফেসবুকের পক্ষ থেকে, সকল ফিচার্সগুলো কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি অলরেডি একবার আপডেট করেছি, এর জন্য আমি আপডেট করছি না, আমি পরে আবার আপডেট করব। তো বন্ধুরা, আপনারা আপডেট করার পর অবশ্যই আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা অবশ্যই প্রোফাইলে চলে যাবেন। আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইলে চলে যাবেন, অথবা আপনারা এখান থেকে মোড়ে ক্লিক করে এখান থেকে আপনাদের নামের উপর ক্লিক করলে প্রোফাইলে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু অলরেডি ফেসবুক প্রফেশনাল মোডে কিন্তু অলরেডি জয়েন করা আছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোডে কিন্তু অন করা আছে। আপনারা যদি প্রফেশনাল মোডটি অন করেন তাহলে অবশ্যই আপনাদের এখানে একটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে রিচ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিচ অপশনটি চলে আসবে। যদি না এসে থাকে তাহলে অবশ্যই আপনারা কিভাবে জয়েন করবেন সেটিও দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা চলে আসবে। এটা যদি আসে তাহলে মনে করবেন আপনারা প্রফেশনাল মোডে অ্যাড করা আছে। তারপর এখান থেকে আপনারা যদি না অ্যাড করা থাকে তাহলে অবশ্যই এরকম একটা থ্রি ডট দেখতে পারবেন, এই থ্রি ডটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড, আমি কিন্তু অলরেডি অন করা আছে আমার, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অফ। আপনাদেরকে এখানে অন লেখা দেখাবে, আপনারা ক্লিক করে এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন, আসার পর আবারও চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পেজে বা প্রোফাইলে কতজন ভিজিট করতেছে। আমি আমার এই অ্যাকাউন্টটা আমি কিন্তু ব্যবহার করি না, এটা মনে করেন এটা এইভাবেই পড়ে ছিল। আমি আজকে লগ ইন করেছিলাম, লগ ইন করে আমি প্রফেশনাল মোডে জয়েন করলাম। জয়েন করার পর আমি দেখতে পেয়েছি যে আমার মনিটাইজেশন অপশনটি আসছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে মনিটাইজেশন, তারপর এখানে আরো অনেক অপশন আছে, তারপর পেমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন করার কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা যখন আপনার প্রোফাইলে যখন ভিডিও আপলোড, আপনাদের এখানে এরর বাটন দেখাইতে পারে, আমারটা দেখাচ্ছে না, কারণ আমি আমার প্রোফাইলে কোনো সময় আমি ভিডিও আপলোড করি নাই, এর জন্য এটা দেখাচ্ছে না। আমি যখন ভিডিও আপলোড করবো তখন আবার এগুলা বেশি উঠবে। তো এখান থেকে আপনারা সরাসরি সেটআপ নাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার অপশনটি চলে আসছে। আমি কিন্তু বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি বানাচ্ছি, আমি কিন্তু বাংলাদেশ থেকে। আপনারা অনেকজন বলতে পারেন যে আমি বাইরের কান্ট্রি থেকে বানাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাইছি, আমি আপনাদেরকে দেখাই দিতেছি আমার লোকেশন। তো বন্ধুরা, মাই লোকেশন লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলিয়াটগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ইলিয়াটগঞ্জে কিন্তু আমি আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে আসার পর সেটআপ নাওতে ক্লিক করবেন। তো
তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ নাও তে কিন্তু চলে এসেছে আমার অপশনটি। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার অপশনটিতে আপনারা কিভাবে টাকা পাবেন সেই বিষয়টি আগে ভেঙে চুরে আপনাদের বুঝিয়ে দিই। তো এখান থেকে আপনারা দেখতেছেন গেট পেড। গেট পেড মানে হচ্ছে আপনারা যখন ভিডিও আপলোড করবেন, কেউ যদি আপনাকে স্টার দেয়, ধরুন আপনাকে 50 টাকা 100 টাকা যদি স্টার দেয়, হ্যাঁ, আপনি এই স্টারগুলো আপনি ফেসবুকের কাছে বিক্রি করে তারপর আপনি টাকা নিতে পারবেন, বা মাসেই আপনাকে ফেসবুক নিজেই $100 যখন হবে তখন আপনাকে অবশ্যই পেমেন্ট করে দিবে। তারপর এখান থেকে আপনারা আরো অপশন কিন্তু দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি অপশন কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা গেট স্টারে ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি অ্যাকাউন্ট করা ছিল, এটা সেট আপ করা ছিল, সেটি এর জন্য এখান থেকে দেখাইতেছে। আপনাদের কিন্তু এটা দেখাবে না, বুঝছেন? আপনার যদি না দেখে এখান থেকে আপনারা দেখতেছেন আমার আরেকটি অপশন দেখাচ্ছে অ্যাড নিউ বিজনেস ইনফো। আপনারা দেখতে পাচ্ছেন আমি চাইলে এটাতে ক্লিক করে আমি সেট আপ করে নিতে পারবো। এর জন্য আমি এটাতে ক্লিক করব না, আপনাদেরকে দেখাইতে হবে, কারণ আপনারা পরবর্তী আবার স্টেপগুলো বুঝবেন না। এর জন্য এখান থেকে আমি অ্যাড নিউ বিজনেস ইনফো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন চাচ্ছে। এখান থেকে হচ্ছে আপনাদের ফার্স্ট নেম, আপনার এনআইডি কার্ডের ভিতরে আপনার সরকারি গভর্নমেন্টের ডকুমেন্টের ভিতরে যেই নামটি থাকবে, ধরুন আপনার এনআইডি কার্ড আছে অথবা পাসপোর্ট আছে, সেই নামে কিন্তু আপনি দিতে হবে, কারণ এখানে কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফাই করবে। তো এখান থেকে আমি ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। তো আমি ফার্স্ট নেমটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনআইডি গভর্নমেন্ট অনুযায়ী কিন্তু আমি আমার নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ডেট অফ বার্থ, আপনার গভর্নমেন্ট ইস্যুর ভিতরে যেই ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি আপনারা দিয়ে দিবেন। অবশ্যই আপনারা কিন্তু এনআইডি অনুসারে দিবেন, অথবা আপনাদের যার এনআইডি আছে তার এনআইডি অনুসারে দিবেন। তো আমি এখান থেকে আমার জন্ম সালটি বাছাই করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, আপনার কোন দেশের ভিতরে আছেন সেই কান্ট্রিটা কিন্তু এখান থেকে চাচ্ছে। তো আমি কিন্তু বাংলাদেশে আছি, এর জন্য আমি বাংলাদেশে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখছেন বাংলাদেশ, বাংলাদেশে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট চলে এসেছে। আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাই কান্ট্রি বাংলাদেশ কিন্তু অলরেডি চলে এসেছে। আপনারা এখান থেকে দেখতেছেন বাংলাদেশ কান্ট্রি। তো এখান থেকে আপনারা কিন্তু বিজনেস, আপনারা বিজনেস কি দিবেন, বিজনেস টাইপে ক্লিক করবা। এখান থেকে আপনারা দেখছেন অনেকগুলো বিজনেস টাইপ আছে, আপনারা যেই ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিটি দিয়ে দিবেন। আপনি যদি গভর্নমেন্টের যাতে কাজ করেন তাহলে দিয়ে দিবেন। তারপর পাবলিক, তার প্রাইমারি, তারপর এখান থেকে আপনারা দেখতেছেন। তারপর আমরা যারা সাধারণত মানুষ তারা অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমাদের কোনো বিজনেস নেই, কারো পার্টনার হিসাবে কাজ করি না, এর জন্য আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। ইন্ডিভিজুয়াল দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আরো কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম আসবে, আপনারা এখান থেকে লাস্ট নেম ফার্স্ট নেম এটা দিতে হবে না, এটা অটোমেটিক নিয়ে নিবে। বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস। এই প্রাইমারি অ্যাড্রেসটি আপনারা অবশ্যই আপনাদের গ্রামের নাম, তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম এখানে আপনারা দিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার চেক করে নেবেন ভালো করে যে নাম্বারটা ঠিক আছে কিনা। আপনারা যদি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই তৈরি করে নেবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। তো বন্ধুরা 3 সার্টিফিকেটটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। পরবর্তী ফর্মটি হচ্ছে এটি অপশনাল, এটা ফাঁকা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নিচে আসবেন, নিচে আসার পর এটা আনটিক থাকবে, এটা টিক মার্ক দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার আগে অবশ্যই আপনি আরেকবার দেখে নেবেন আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা, তারপর সিটি, তারপর স্টেট ঠিক আছে কিনা, তারপর পোস্ট অফিস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর 3 সার্টিফিকেট, এগুলো সব ঠিকঠাক থাকলে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার নেক্সট অপশনে চলে যাবে। তো বন্ধুরা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কি আপনি ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট নেবেন নাকি আপনার পেপ্যালের মাধ্যমে নেবেন। পেপ্যালের মাধ্যমে নিলে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি লিংক করতে হবে, আর ব্যাংকের মাধ্যমে নিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে।
তো বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টেই নিতে হবে, আর চাইলেও কিন্তু আপনারা পেপালে নিতে পারবেন না, কারণ বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল নয়। তারপর এখান থেকে আপনার ব্যাংকে ক্লিক করবেন। ব্যাংকে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং দিবে। নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার, যার নামে অ্যাকাউন্টটি তার নামটি এখানে দিবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যার নামে তার নামটি এখানে অবশ্যই দিবেন। তো বন্ধুরা, নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সুইফট কোড। আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করবেন সেই ব্যাংকের সুইফট কোডটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। আপনার হতে পারে ইসলামী ব্যাংক অথবা আইবিবিএল, ডিবিবিএল, সেই ব্যাংকের সুইফট কোডটি এখানে দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ভালো করে আবার চেক করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে কিনা, তারপর সুইফট কোড ঠিক আছে কিনা, নামটি ঠিক আছে কিনা। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, ভুল করে অন্য জায়গায় চলে যাবে। ভালো করে চেক করে নেবেন। চেক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিছুক্ষণ লোডিং দিবেন। লোডিং নেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন আপনার আরেকটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। আপনি চাইলে এখান থেকে ট্যাক্স ইনফো অ্যাড করতে পারবেন, অথবা না চাইলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন। আপনি এখান থেকে অ্যাড লেটারে ক্লিক করে এখান থেকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার অফিসিয়ালি ভাবে কিন্তু আপনার স্টার অপশনটি ইনেবল হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার সেটআপটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি যদি ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পর আমার মনিটাইজেশন অপশনটি অন হয়ে যাবে, স্টার মনিটাইজেশন। তো দেখতে পাচ্ছেন আমার স্টার মনিটাইজেশনটি অন হয়ে গেছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং, তারপর স্টার, তারপর এখান থেকে আরো প্রচুর পরিমাণ ফিচার্স দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু এখন ভিডিও আপলোড করে অথবা যারা স্টার দিবে আপনি চাইলে এখান থেকে স্টারগুলো নিতে পারবেন টাকার মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং অ্যানালাইটিক্সে। তো এখান থেকে আপনি সব জিনিস দেখতে পাচ্ছেন। তো ফেসবুক স্টার মনিটাইজেশন এইভাবে আপনি চাইলে সেটআপ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেটআপ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।